শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য ভার্চুয়ালি একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুধুই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি সংস্কার নির্বাচন নিয়ে ছড়াবে উত্তাপ, ঈদের পরের রাজনীতি, তৃণমূলে কর্মসূচি বাড়াবে বিএনপি, সংস্কার ইস্যুতে বিএনপি সমমনাদের সঙ্গে জামায়াত ও এনসিপির বিরোধপূর্ণ কর্মসূচি থাকতে পারে, দল গঠনের পর কর্মসূচি নিয়ে প্রথমবারের মতো মাঠে নামবে এনসিপি। দর্শক, আমরা দেখছি যে আসলে ঈদের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে। সংবাদটি করেছে দেশ রূপান্তর। সেখানে আমরা দেখছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক যে দল রয়েছে, এখন প্রধান রাজনৈতিক তিনটি দল যেটি মাঠে রয়েছে, আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই তিনটি দল কিন্তু তাদের আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে তারা দল গোছাচ্ছেন, দলের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি বড় দল। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশে সরকার গঠন করেছে, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলাম সবসময় আমরা দেখেছি যে বেশিরভাগ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আসলে তারা নির্বাচনে জোটে অংশগ্রহণ করেছেন। এদিকে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি কিন্তু আমরা দেখছি যে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন, যাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সব সমন্বয়করা ছিলেন, যেসব ছাত্ররা ছিলেন, নেতাকর্মীরা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নিয়ে গঠিত যে দল, সেই দল কিন্তু ঈদের পর আসলে তাদের যেই রাজনৈতিক কার্যক্রম আমরা দেখেছি ইতিমধ্যেই তারা কিছু কার্যক্রম তারা শুরু করেছে। রাস্তার মানুষদের সাথে ইফতার করা থেকে শুরু করে বিভিন্ন দেশের যারা বিশিষ্টজন রয়েছে তাদেরকে নিয়ে ইফতার কর্মসূচি, বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে আমরা দেখেছি। কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা ঈদের পর থেকে শুরু করবেন। সেই দিক থেকে আমরা দেখেছি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু তাদের যেই অনুষ্ঠানগুলো, কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো ইতিমধ্যে আমরা দেখেছিলাম রমজানের আগে থেকে তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় তাদের যে অনুষ্ঠান, সেই 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি এগিয়ে যাচ্ছে। এবং তারাও কিন্তু সেই সংস্কার নিয়ে একটি বিরোধ কিন্তু আসলে ছিল যে সংস্কার করে আসলে নির্বাচন কতটুকু পেছানো হবে, সেই নির্বাচনে আসলে সংস্কার কতটুকু হবে না হবে সেটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা কিন্তু ছিল। সেই জায়গা থেকে আসলে বিএনপি সরকারকে চাপ দেবে সেই রকম কথাও কিন্তু শোনা যাচ্ছে যে আসলে নির্বাচন দেওয়ার জন্য তড়িঘড়ি করবে। অন্যদিকে কিন্তু সময় নিতে চাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা যেহেতু নতুন দল, তাদের দল গোছাতে যেহেতু সময় লাগবে, সেই ক্ষেত্রে অন্যদিকে আমরা দেখি জামায়াত ইসলাম যদিও তাদের দলের যেসব আসন রয়েছে, আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছে বিভিন্ন সময়ে, কিন্তু এরপরও তারাও কিন্তু যেহেতু দীর্ঘ সময় তারা নানান জুলুম, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুমের মধ্যে ছিল, ফলে তারাও একটু সময় নিতে চাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। ফলে এই যে বিএনপির সাথে জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যে বিরোধ, সেই বিরোধ আসলে কোন পর্যন্ত যায় সেটি এখন দেখবার জন্য সময়ের অপেক্ষা করতে হবে পুরো জাতিকে। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আরবির সঙ্গে সংলাপের পরামর্শ, গুতেরেসের ঢাকা ত্যাগ। আমরা দেখছি যে গুতেরেসকে বিদায় জানাচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অভ্যুত্থানে আহত নিহতদের জন্য বরাদ্দের প্রস্তাব সিপিডির, করমুক্ত আয়সীমা 4 লাখ চায় সিপিডি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। এরপর আমরা দেখছি যে গতকালকে একটি আলোচিত রায় হয়েছে, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলা, আমরা দেখেছিলাম যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যার ঘটনায় 20 জনের ফাঁসি এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে এই যেই ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষের ভিত নড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের সমস্ত আলোচিত ঘটনা ঘটেছিল একজন মানুষকে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, ভারত নিয়ে একটি লেখা লিখবার কারণে কিন্তু তাকে শিবির আখ্যা দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। সেই জায়গা থেকে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছিলেন তারা কিন্তু এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আমরা দেখেছি যে সেই ছাত্রলীগের বলির পাঠা কিন্তু হয়েছিলেন এই যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ফলে তার যেই গতকালকে রায় হলো হাইকোর্টে, সেই রায় কিন্তু বহাল হলো। সেটি নিয়ে কিন্তু তার বাবা আসলে হাইকোর্টের প্রতি সম্মান জানিয়েছেন এবং আমরা দেখছি অ্যাটর্নি জেনারেলও কথা বলেছেন যে বাংলাদেশে আইনের যে স্বচ্ছতা সেটি কিন্তু ফিরে এসেছে এবং আইন কিন্তু দেরিতে হলেও তাদের যে কার্যক্রম তারা কিন্তু সেটি অব্যাহত রেখেছে। আমরা এর পাশে দেখছি বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে বলে তারেক রহমান।
এরপরে নিচের দিকে বিশেষ ফোর্স গঠন নিয়ে অসন্তোষ, আজ বেবি চকের বিক্ষোভের ডাক। সিইসি ইউরোপীয় ইউনিয়ন বৈঠকের আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সংকটের পূর্ণ সমাধান কবে? টেকনিক্যাল সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার স্বাধীনতা দিবসে ঢাকায় হচ্ছে না কুচকাওয়াজ, ছুটিতে ভয়েস অফ আমেরিকার 1300 কর্মী। 6202 রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে নাসা নজরুলের নজিরবিহীন জালিয়াতি, ব্যাংক লুটে টাকা 4 দেশে পাচার। ফেসবুকে সাবেক সেনা প্রধান আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়। সাংবাদিকদের আবরারের বাবা মায়ের বুক জেনে ভাবে খালি না হয়। নিষিদ্ধ ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 5, সাজা বহাল 25 আসামির। এরপর রয়েছে নাঙ্গলকোটে লোটাস কামারের আশীর্বাদ, কুলি থেকে অঢেল সম্পদের মালিক আব্দুল মালেক। হাসিনা সরকারের সব গুম খুনের বিচার হবে, তারেক রহমান। এরপরে ইত্তেফাক পত্রিকার সে একই সংবাদ, 20 আসামির ফাঁসি বহাল, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় হাইকোর্ট। জাতি ন্যায় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। নিচে দর্শক আমরা একটি সংবাদ দেখছি যেটি আগের বিগত দুটি পত্রিকাও সেই বিষয়টি আমরা দেখছিলাম। সেটি হচ্ছে যে 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রূপরেখা প্রণয়নে কাজ করছেন বুয়েটের একাধিক শিক্ষক। শিক্ষা কার্যক্রম শুরু 2031 সালে। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে, ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির ও 5 সংস্থার নিন্দা প্রধান উপদেষ্টা কার্যালয়ের। আন্তর্জাতিক মানে নির্বাচনে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আজ ওআইসি মিশন প্রধানদের সঙ্গে বৈঠক ইসির। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের সব হত্যার বিচার হবে, তারেক রহমান। আলোচনার নামে সময় ক্ষেপণের পথ বেছে নেন ইয়াহিয়া। এরপর নিচের দিকে আমরা দেখছি একটি ছবি, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবির মানববন্ধন। দেখে এই মুহূর্তে হাতে রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছি, নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি, প্রধান উপদেষ্টার সংকেত পেরে তফসিল ঘোষণা। ভোটার তালিকা চূড়ান্ত, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, প্রবাসীরাও দিতে পারবেন ভোট। জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের জন্য মাইল ফলক, আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত। কোচিং বন্ধ থাকবে 44 দিন, এসএসসি পরীক্ষা শুরু 10 এপ্রিল। আর আমরা আরেকটি সংবাদ দেখছি, আমরা বিগত পত্রিকাগুলোতে যে সংবাদটি দেখেছিলাম, 7 কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যেখানে আমরা দেখছিলাম যে আগের যে পত্রিকাগুলো ছিল সেখানে ওই সংবাদটিকেই একেবারে প্রধান সংবাদ করা হয়েছে যে আসলে 7 কলেজ নিয়ে এসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে। যে আমরা ছাত্রদের আন্দোলন দেখছিলাম কিছুদিন আগেও, কিন্তু তারা আন্দোলন করছিল এবং কিছুদিন পরপরই কিন্তু দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে 7 কলেজের শিক্ষার্থীদের নানান সব বিষয় নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে হবে। দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন তৌসিফ মামুন, সাবেক সভাপতি গভর্নমেন্ট তিতুমির কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তৌসিফ মামুন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে আসলে আজকের যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর মধ্যে একটি সংবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে 7 কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আসলে এই যে 7 কলেজের যেই বিগত সময়ে যে সমস্যাগুলো ছিল, সেটি কি আসলে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি করার মাধ্যমে সমাধান হবে কিনা, কি মনে হয় আপনার? তৌসিফ মাইমুন, শুনতে পাচ্ছেন? আমরা বলছিলাম যে আসলে এই 7 কলেজ নিয়ে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো, সেটি আসলে কিভাবে দেখছেন, এবং একই সাথে বিগত সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল তখনকার যেই তাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে সেসব সমস্যাগুলো লাঘব হবে কিনা, কি মনে হয় আপনার? তৌসিফ মাইমুন, সম্ভবত আমি প্রশ্নটি বুঝিনি। আমি আবার পুনরায় বলছি, সেটি হচ্ছে যে আমরা জানি যে 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি ঘোষণা দেওয়া হয়েছে ইউজিসি থেকে, সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখছিলাম যে বিগত সময়ে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামার দরকার হয়েছিল, সেটি আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে সেই সব সমস্যা আসলে সমাধান হবে কিনা, কি মনে হয় আপনার? আচ্ছা, দেখুন, প্রথমত ধন্যবাদ এশিয়ান টিভি আমাকে তাদের সঙ্গে যুক্ত করেছেন। আমি আসলে একটু পেছন থেকে শুরু করতে চাই। আমরা দেখেছি বিগত সময়ে যখন 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি করা হয়, আসলে সেই সময় থেকে শুরু করেই
রেজাল্ট হয়েছিল আপনি সে তারা হচ্ছে গিয়া রেজাল্ট প্রত্যাশা করতো, সেটা আসলে তারা আসলে পায়নি, বা তার দর্শক, সাময়িক ত্রুটির জন্য সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সংযোগটি ফিরে এলে আবার আপনাদেরকে যুক্ত করে দিব আমাদের অতিথির সাথে। আমরা দেখছিলাম জনকণ্ঠের সংবাদ শিরোনামগুলো আমরা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল। আবরার ফাহাদ হত্যা মামলার হাইব্রিড মডেলে হবে রূপরেখার কাজ চলছে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ঢাকায় হচ্ছে না। এরপর রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে, জাতিসংঘ মহাসচিবকে ঢাকা ত্যাগের প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বিদায় জানান। 20 জনের মৃত্যুদণ্ড বহাল। আবরার হত্যা মামলা হাইকোর্টের রায়, আরো 5 জনের যাবজ্জীবন। ঐক্যমতে পৌঁছানোর কাজ বাংলাদেশকে করতে হবে। সিইসির সাথে বৈঠক শেষে রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানের নির্বাচনে সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা সফরে বাংলাদেশ। চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। বেইজিং যাচ্ছেন 26 মার্চ। প্রেসিডেন্টের সাথে বৈঠক 28 মার্চ। শেখ সেলিমের 1000 কোটি টাকার কমিশন বাণিজ্য অনুসন্ধান দুদকে। বিএফইউজি ডিওজির ইফতারে ফখরুল। নির্বাচন দেরি হলে ফের মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিস্ট শক্তি। করমুক্ত আইসীমা 4 লাখ টাকা করার সুপারিশ সিপিডির। রাজস্ব আদায়ে লক্ষাধিক কোটি টাকা ঘাটতির আশঙ্কা। শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ শুরু। রয়েছে সময়ের আলো। মৃত্যুদণ্ড বহাল 20 আসামির বুয়েটে আবরার ফাহাদ হত্যা মামলা। আপনি যত শক্তিশালী হন না কেন, সত্য ন্যায় বিচার একদিন প্রতিষ্ঠিত হবেই। ঢাকা সড়কে নরক যন্ত্রণা। সময়ের আলোকে ডিএমপির অতিরিক্ত কমিশনার 15 বছরের গ্যাপ পূরণ করতে কিছুটা সময় লাগছে। এরপর সেই একই সংবাদ, 7 কলেজের বিশ্ববিদ্যালয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাউজানে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা। জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়লেন। যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। হাইওয়ে পুলিশের প্রতিবেদন, ডাকাতি ঠেকাতে 200 চেকপোস্ট। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে। জুলাইয়ে প্রস্তুতি সম্পন্ন করা টার্গেট। অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা। 6 মাসের রোডম্যাপ নিয়ে ইসি এগোচ্ছে। নতুন দলের নিবন্ধন 20 এপ্রিলের মধ্যে। আন্তর্জাতিক মানের ভোটে সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নারীর প্রতি সহিংসতা বন্ধ। ডক্টর ইউনূসের দর্শন বাস্তবায়ন দরকার। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। আবরার হত্যায় 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন সহ রায় বহাল। দ্রুত রায় কার্যকর চান মা বাবা। সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা বার্তা অ্যাটর্নি জেনারেল। প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পায়নি আসামি পক্ষের আইনজীবী। ঢাকা বেইজিং বাড়বে বোঝাপড়া। তারেক রহমান, শহীদরা যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থা করব। প্রথম আলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ক্ষমা না চাইলে মামলা করবেন একরামুলের স্ত্রী। ঐক্যমত্য কমিশনে 11 দলের মতামত জমা। হেজাজকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন। 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সে আবরার ফাহাদের সংবাদ। 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন বহাল। বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে। ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। নির্বাচন নিয়ে ধূম্রজাল বাড়ল। সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে Abrar murder, High Court upholds gallows for 20 Buet students. Confirmed life term for 5 in the 2019 brutal killing. Rape is rape, says CA's office. TIB called GMP chief's remark on rape. Highway police struggling amid resource crunch. Next budget must be designed for LDC graduation. Aid to Rakhine, Dhaka should weigh all option carefully. Experts say as many questions remain unanswered. Trump frees Voice of America and other US-funded media outlet.
যোগের মধ্য দিয়ে আমার হাতে থাকা বাকি সবগুলো পত্রিকা আপনাদেরকে জানানো। আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম। দর্শক, আমাদের অতিথি আবারও আমাদের সাথে যুক্ত আছেন। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে 7 কলেজের নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গঠিত হওয়া, সেটি আসলে এই যে 7 কলেজের যেই সব সমস্যাগুলো ছিল সেই সব সমস্যা লাঘবে কতটুকু কাজগুলো সেটি জানছিলাম। তৌসিফ মাইমুন, আমি বলছিলাম যে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যে 7 কলেজের শিক্ষার্থীরা যে বেরিয়ে যাওয়ার যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের প্রেক্ষিতেই আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে ঘোষণা দেয় 7 কলেজকে নিয়ে। তবে আমার কাছে মনে হয় না যে আসলে যে সমস্যাটার জন্য আসলে এত দীর্ঘ সময় আসলে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সমস্যার সমাধান হবে বলে আমার কাছে মনে হয়নি। সেই জোট কিংবা নিরসনে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসলে আবারও যুক্ত হবে, আবারও থেকে যাবে। তিতুমির প্রসঙ্গ যদি এখানে ধরা হয় যে তিতুমির শুরু থেকে বলে আসছিল যে তারা 7 কলেজের সঙ্গে অধিভুক্ত তারা থাকবে না, তারা আলাদা, তাদের স্বতন্ত্র, তাদেরকে এখনই বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক, তারা সেটাও বলেনি। তারা বলেছিল যে আমাদের যে 7টি দাবি রয়েছে, তাদের 7টি দাবির মধ্যে আমি একটু রিপিট করছি আবারও, যে মন্ত্রণালয়ের সাথে শিক্ষার্থীদের যে একটা বোঝাপড়া কিংবা যে একটা হচ্ছে বৈঠকের যে চিত্র আমরা দেখেছিলাম, ক্যাম্পাসে আমরা পেয়েছিলাম, সেই চিত্র অনুযায়ী 7টা দাবি ছিল। তাদের এখানে তাদের হল করা, তাদের পিএইচডি ধারে যে শিক্ষকের যে অভাব রয়েছে, সেই পিএইচডি ধারে শিক্ষকের যে সেই জায়গাগুলো পূরণ করতে হবে। তাদের এখানে গবেষণাগার নেই, সেই গবেষণাগার আসলে প্রতিস্থাপন করতে হবে। তাদের যে যাতায়াত ব্যবস্থার যে সংকট রয়েছে, সেই যাতায়াত ব্যবস্থার সংকট নিরসন করতে হবে। আমরা যদি একটু আলাদা করে 7 কলেজের কথাই বলি, তিতুমির থেকে যদি আলাদা 7 কলেজ, সেখানে আমরা দেখছি এই 7 কলেজের প্রায় 2 লাখ শিক্ষার্থী রয়েছে। সেই 2 লাখ শিক্ষার্থীকে আবারও একত্রিত করা, সেই একত্রিত করে সেই জায়গায় আসলে তাদের ব্যবস্থাপনা কতটুকু আসলে সেটুকু করা যাবে। একই সাথে এই 7 কলেজের কিন্তু আলাদা আলাদা করে ঐতিহ্য রয়েছে, সেই জায়গা থেকে, সেই ঐতিহ্যের জায়গা থেকে একত্রে সেগুলোকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করলে তারা আসলে তাদের সেই ঐতিহ্যগুলো হারাবে কিনা, কি মনে হয় আপনার? না, নিশ্চয়ই ঐতিহ্য হারাবে। প্রত্যেকটা ক্যাম্পাসের তাদের যে ঐতিহ্য যে নিজস্ব যে ঐতিহ্য আছে, যদি 7টা কলেজকে বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলছি বা শুনছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে, সেই আন্দোলনে যদি ইউনিভার্সিটি করা হয়, তাহলে অবশ্যই তারা তাদের ঐতিহ্যগুলো হারাবে। বিশেষত এখানে আরেকটা বিষয় যদি অ্যাড করতে চাই, সেটি হলো আমরা দেখেছি যে ঢাকা কলেজকে বিজ্ঞান ভিত্তিক কলেজ, অর্থাৎ ইউনিভার্সিটির বিজ্ঞান ভিত্তিক যে প্রার্থী থাকে, সেটি ঢাকা কলেজের জন্য নির্ধারণ করা হয়েছিল। তিতুমিরকে বা বাংলা কলেজকে হচ্ছে মানবিক শাখার জন্য নির্ধারণ করা হয়েছিল। তো আসলে এটা আসলে সম্ভব না, কারণ হচ্ছে সবগুলি ক্যাম্পাসে কিন্তু এখন আপনার সায়েন্স বলেন কিংবা কি মানবিক শাখা বলেন বা কমার্স বলেন, সবগুলো মিলিয়ে কিন্তু আসলে শিক্ষার্থী রয়েছে আর কি। তো এটা আসলে আলাদা আলাদা ভাবে পাঠ করা আসলে আমার কাছে মনে হয় না আসলে এটা যুক্তিক হচ্ছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় একেবারেই কম, একেবারে শেষ করতে হবে। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।